কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা। ছোট্ট মিনির এই মিষ্টি ডাকটির সাথে অবগত নয় এমন বাঙালি বোধহয় খুব কমই আছে। সত্যি কথা বলতে কাবুলিওয়ালা সিনেমাটি 80s বন্ডদের কাছে শুধুই একটি ছায়াছবি নয়, আমাদের ছেলেবেলাও বটে। সেই সামার ভ্যাকেশনের ছুটি ছুটি অনুষ্ঠানে যে কতবার সিনেমাটি দেখেছি তার কোনো হিসেব নেই। তাই এই রবিবার ঠিক করলাম যাই মিমিকে একটু মিনির কাহিনী দেখিয়ে আনি। তাই আজকে আমাদের গন্তব্য স্টার থিয়েটার। তবে বন্ধুরা, উইন্টার আউটিংস বলে কথা, শুধু কি সিনেমা দেখে আশ মিটবে, খাওয়া দাওয়াটাও তো করতে হবে। তাই আমাদের প্রথম স্টপ হাতিবাগানের করিমসের আগেও অনেকবারই এসেছি। এদের এখানে খাবারের টেস্ট খুব ভালো হলেও দুটি বিষয়ে বরাবরই আমার কমপ্লেন থাকে। এক, এদের সার্ভিস ডিলে, অ্যান্ড সেকেন্ড, মাটনের কোনো প্রিপারেশন নিলেই 4টের মধ্যে 2টো পিস ঠিক হাড় নইলে চর্বিওয়ালা দিয়ে দেবে। দেখি এবার অন্যথা হয় কিনা। As a drink, tried this pan mojito. It was exceptional. দারুণ রিফ্রেশিং লাগলো। স্টার্টারে ছিল মুট টাংরি কাবাব, which was very delicious, and main course nizami mutton and tandoori roti khamiri, which is highly recommended for all bread lovers. খাবার শেষে ফিরনি দিয়ে করলাম মিষ্টি মুখ। আনফর্চুনেটলি শাহি টুকরা আজকে ছিল না। আদারওয়াইজ বন্ধুরা, অ্যাজ এ ডেজার্ট ইটস আ মাস্ট ট্রাই। লাঞ্চটা বেশ ভালোই হলো, তবে এদের প্রতি আমার কমপ্লেনটা আজও রয়ে গেল। পেট পুজো শেষে হাঁটি হাঁটি পা পায়ে পৌঁছলাম স্টার থিয়েটার কাবুলিওয়ালা দেখতে। এই স্টার থিয়েটার শুধু যে একটি প্রেক্ষাগৃহ তা নয়, তিলোত্তমা কলকাতার বুকে এক ঐতিহাসিক স্থাপত্যও বটে। আমরা হয়তো জানি যে এটি আগে একটি থিয়েটার ছিল। গিরিশ ঘোষ, নটি বিনোদিনী, রামকৃষ্ণ পরমহংস কার পদধূলি না পড়েছে এখানে। যাই ভেতরে যাই, সিনেমা শুরু হলো বলে। সিনেমা দেখা হলো। জানেন বন্ধুরা, ভেবেছিলাম হাফ টাইম বা সিনেমার শেষে একটা কুইক রিভিউ দেব, কিন্তু বলার মতন অবস্থায় ছিলাম না। সিনেমার শেষে এতটা ইমোশনাল হয়ে পড়ব ভাবতে পারিনি। দ্য মুভি অ্যাকচুয়ালি গট আ স্ট্যান্ডিং ওভেশন ফ্রম দ্য ক্রাউড ইনসাইড দ্য থিয়েটার। সত্যি কথা বলতে অনেকদিন পরে একটা ভালো সিনেমা দেখলাম, অ্যান্ড আইল বি ভেরি সারপ্রাইজড ইফ মিথুন দা ডাজন্ট গেট হিজ 4th ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর দিস পারফরমেন্স। যাই হোক, সিনেমা শেষে আমাদের আজকের থার্ড অ্যাট্রাকশন গৌরীবাড়ির পরেশনাথ মন্দির। বন্ধুরা, আপনাদের বিবাহ অভিযান পার্ট 2তে মেঘার কাকুর বাড়ি দেখিয়েছিলাম, যা এই মন্দিরটির প্রায় পরের গলিতে। কিন্তু অদ্ভুত ব্যাপার, কাকুর বাড়িতে বেশ কয়েকবার এলেও কোনোদিনও এখানে আসা হয়নি। যাক, আজকে এসেই পড়লাম। এই পরেশনাথ জৈন মন্দিরটি রায়বাহাদুর বদ্রীদাস মুকিম 1867 খ্রিস্টাব্দে তৈরি করেন, এবং এই মন্দির চত্বরটিতে মোট 4টি মন্দির জৈন ধর্মের 4 জন তীর্থঙ্করকে উৎসর্গ করে তৈরি হয়েছে। এই 4টি মন্দির হল শীতলনাথজি, কুশল মহারাজজি, চন্দ্রপ্রভুজি এবং জৈন শ্বেতাম্বর দাদাজি। চলুন একে একে মন্দিরগুলি ঘুরে দেখা যাক। একটা কথা জানিয়ে রাখি বন্ধুরা, প্রতিটি মন্দিরের গর্ভগৃহে ছবি তোলা নিষেধ, তাই বাইরে থেকেই যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করলাম। এই জৈন টেম্পল কমপ্লেক্সের মূল মন্দিরটি দশম তীর্থঙ্কর শীতলনাথজিকে নিবেদিত। মন্দিরটি রায়বাহাদুর বদ্রীদাস মুকিম তৈরি করলেও শীতলনাথজির মূর্তিটি প্রতিষ্ঠা করেন শ্রী কল্যাণ সুরীশ্বরজি মহারাজ। মন্দিরটি দেখতে দেখতে রাজস্থানের কথা মনে পড়ে গেল। আসলে গোটা রাজস্থান জুড়ে অনেক জৈন মন্দির আমি দেখেছি, এবং তাদের সাথে এই মন্দিরের সাদৃশ্য পাওয়া যায়। সেই পাথরে খোদাই করা রঙিন কাঁচের কারুকার্য, দেওয়ালে মোজাইকের ব্যবহার, সত্যি আপনাদের ভালো লাগবেই। আর ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে একটি লাইক করে শেয়ার করবেন। আরভেন্স ট্রাভেলগের ফেসবুক পেজটিকে ফলো করবেন ও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন নোটিফিকেশনের জন্য। আরও জানিয়ে রাখি বন্ধুরা, পরেশনাথ মন্দিরটি সকাল 6টা থেকে দুপুর 12টা ও দুপুর 3টে থেকে বিকেল 6টা অবধি খোলা থাকে। একটি গুরুত্বপূর্ণ তথ্য দিই বন্ধুরা, এই শীতলনাথজি মন্দিরের গর্ভগৃহে একটি প্রদীপ আছে, যা কিনা 1867 সাল থেকে আজ অবধি ক্রমাগত জ্বলে যাচ্ছে। শীতলনাথজি মন্দিরের জলাশয়টির ঠিক পেছন দিকের গেট দিয়ে বেরোলেই সামনে পড়বে দাদাজির মন্দির, যেখানে জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর বর্ধমান মহাবীরের পুজো করা হয়। সিনেমা দেখার চক্করে এই সন্ধেবেলায় এসে মনে হচ্ছে ভুলই করলাম, অ্যাজ দ্য ভিজিবিলিটি ওয়াজ ভেরি লো।
এত সুন্দর স্থাপত্যে কোনো প্রপার লাইটিং নেই, এই ব্যাপারটা আমাকে বেশ অবাক করলো। অ্যাজ ইফ দ্য কনসার্নড অথরিটি ইজ নট রিয়েলি বদার্ড। ইচ্ছা রইল আরেক দিন সকালের দিকে আসার। আর এই দাদাজির মন্দিরের ঠিক পরেই হচ্ছে কুশল মহারাজজির মন্দির। এই মন্দিরটির মধ্যে জৈন আচার্য কুশল সূরিজির পদচিহ্ন আছে, যা পুজো করা হয়। শীতলনাথজি মন্দিরের দক্ষিণ দিকে বা মূল মন্দিরের ফটকের ঠিক সামনেই হচ্ছে অষ্টম জৈন তীর্থঙ্কর চন্দ্রপ্রভুজির মন্দির, যা গণেশলাল কাপুরচাঁদ জহরজি দ্বারা তৈরি হয় 1895 সালে। ওকে বন্ধুরা, 4টে মন্দিরই দেখা শেষ, তাই শেষ করলাম আজকের ভিডিওটিও। নর্থ কলকাতার বুকে এরম একটি স্থাপত্য সত্যি দর্শনযোগ্য। খুব শিগগিরই এসে একবার ঘুরে যান, ভালোই লাগবে।